হ্যালো। যা দেখছেন আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যালো। যাই হোক, আমি এখানে লাইভ করতে আসছি। মূলত লাইভটা করছি ফেসবুকের আমাদের আমরা ন্যাচারালি বা স্বাভাবিকভাবে যেভাবে ফেসবুকে আমরা কন্টেন্ট ক্রিয়েটের কথা বলে ফিচারগুলো দিই, সেগুলো আসলে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, একটা পুরুষ একটা মহিলা। মহিলাদের ক্ষেত্রে এক রকমের রান্নাবান্না, মেকআপ বা শারীরিক কসরত। পুরুষদের ক্ষেত্রে হচ্ছে জাস্ট বেচাকেনা অথবা ন্যাচারাল বা রিয়েলিটির উপরে বেস করে ফেসবুক ফিচারটা দেওয়া। তো আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, আর আমার আইডি লিটল মার্ক। আমি এই আইডি থেকে এই অ্যাকাউন্টটা থেকে মূলত ড্রাইভ করি। আর আমার ডাকনাম লিটন, মার্কেটিং লিখতে গিয়ে মার্ক হয়ে গেছে, যার কারণে অনেকে মার্কের জায়গায় লিটন মার্ক খেয়াল না করে আমাকে আপু বলেও ডেকে বসে থাকে। আনফর্চুনেটলি অনেকে এই জিনিসটা করেন, নাম না দেখে জেন্ডার পরিবর্তন করে ফেলেন, ভাইকে বোন বানায় ফেলেন, বোনকে ভাই বানায় ফেলেন। এটা অনেকটা কমেডি। আমি আগেই বলেছি আমি আমার চেহারা দেখাবো না, বিকজ অফ আমার মেন উদ্দেশ্য আমি কি শিখলাম নিজের থেকে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করা। কারণ দুইটা, একটা হচ্ছে আমার লাইফটাও হবে, দ্বিতীয়ত হচ্ছে আমি কি অর্জন করলাম সেটা শেয়ারিং করে দেওয়া। আর এই শেয়ারিংটা করলে অবশ্যই আমি নিজেও উপকৃত হব, এবং যদি কেউ উপকৃত হয় তা আলহামদুলিল্লাহ। প্রথমত আমি একটা কন্টেন্টের কথা বলবো, যে নর্মালি হয় কি, একটা দেশের স্বাধীনতা অর্জন করার চাইতে ঠিক যেমন রক্ষা করা কঠিন, তেমনি 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 আপনার ফেসবুকে এলিজিবল হওয়ার পরে আর্নিংয়ের ক্ষেত্রে আপনি পরিপক্কতা অর্জন করলেন, বাট আপনি ধরে রাখতে পারলেন না, তখন কী করবেন? আপনার রান্না কয়জনে দেখবে? কোটি কোটি লাখ লাখ মহিলা রান্না করে, অথবা আমি তো ফেসবুকে সব মেয়েদের একই রকম চেহারা দেখি, তার মানে সবাই সুন্দরী। তো সেক্ষেত্রে ভিন্নতা আনতে হবে। তো আমি সেক্ষেত্রে চিন্তা করে দেখছি যে মূল ফোকাসটা হওয়া উচিত মূলত কন্টেন্ট ক্রিয়েটিভিটির উপরে। অর্থাৎ আপনি নতুন কিছু করবেন, নতুন কিছু দিবেন। আর আমি কন্টেন্ট ক্রিয়েটিভিটি বলতে যেটা বুঝি, কন্টেন্ট ক্রিয়েটিভিটি, সেটা হচ্ছে একটা শর্ট ফিল্ম, এবং শর্ট ফিল্মটা আপ টু দ্য মানে ইয়ের পরে সিচুয়েশনের উপরে। আর এইটা যারা দেখবেন, না দেখবেন নো ইস্যু। তো দোজ কাইন্ডস অফ কন্টেন্ট অনলি ফর দ্য নিউ কামার who want to know about this. However, একটা কন্টেন্ট কীভাবে ক্রিয়েট করা হয়, তো একটা কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে আমি শুরু করছি, আমি 15-20 মিনিটের মধ্যে শেষ করে দেবো। একটা কন্টেন্ট বানাতে গেলে প্রথমত আপনাকে কন্টেন্টের উদ্দেশ্য নির্ধারণ করতে হবে। আমি নকল বা ডুপ্লিকেট পছন্দ করি না, সুতরাং আমি কোনো কিছুই নকল করি না, নকল করবো না। এমনকি আমি যে মিউজিকটা দিব ব্যাকগ্রাউন্ডে, সেই মিউজিকটাও হবে আমার নিজস্ব তৈরি। কিন্তু আমি সেটা কীভাবে করি, সেটাই হচ্ছে আমার মূলত উদ্দেশ্য। মাঝে মাঝে মোবাইলটা ঘোরাবো, কারণ ল্যাপটপে থেকে একাধারে রাখলে ফেসবুক পলিসিতে প্রবলেম করতে পারে। হাওয়েভার, তো কেউ যদি কোনো কিছু শুনে থাকেন, কোনো কিছু বলতে চান, বলবেন কাইন্ডলি। আমি জানি কেউ নাই, তারপরেও বলছি, কারণ টুমোরো আই থিঙ্ক দ্যাট
it will be visible as like a video and reel. তো একটা কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে ফার্স্ট আপনাকে টার্গেট করতে হবে হোয়াট টাইপস অফ কন্টেন্ট ইউ ওয়ান্ট টু শো। তার মানে একটা টার্গেট করা। যেমন ধরুন বর্তমানে আমাদের বাংলাদেশের যে অবস্থা, সেক্ষেত্রে আমি একটা সামারি করলাম। ধরেন আমি একটা এক্সাম্পল উদাহরণ হিসেবে একটা কন্টেন্টের মানে স্ক্রিপ্ট তৈরি করলাম বাংলাতে। এই স্ক্রিপ্টটা মূলত ফার্স্ট কাজ কন্টেন্টের জন্য। আমি মনে রাখবেন কন্টেন্ট ক্রিয়েট আপনি নিজেকে না দেখায়, পৃথিবী এখন অনেক অ্যাডভান্স, এআই প্রযুক্তির উপর ডিপেন্ড করে আপনি সব কিছুই করতে পারেন A to Z। সো সেক্ষেত্রে আমরা ওটাই করব, আমি সেটাই করি। অর্থাৎ আমি অ্যাডভান্স টেকনোলজির মাধ্যমে নিজেকে আড়াল করে আমি আমার সামাজিক যে যোগাযোগ মাধ্যমে সমাজ সচেতনতা অথবা আমার বক্তব্যটা আমি পেশ করি ভিডিওর মাধ্যমে। সো কীরকম সেটা হচ্ছে যে কন্টেন্ট, যেমন ধরুন আমি একটা কন্টেন্ট টাইপ করলাম দেশভিত্তিক। তো কন্টেন্টের রিল হিসেবে যেহেতু যাবে, সেহেতু এটি অবশ্যই 90 সেকেন্ডের মধ্যে হতে হবে। তো আমি চেষ্টা করব আরও কমে রাখার জন্য, কারণ মানুষের ধৈর্য নাই এতগুলো দেখার বা এতক্ষণ দেখার। তো সেক্ষেত্রে আমি একটা কন্টেন্ট ক্রিয়েট করছি আপনার আগেই আমি লিখে রাখছি, সেটা হচ্ছে দেশভিত্তিক। এটা আমার নিজস্ব লেখা, দেশভিত্তিক আমি একটা কন্টেন্ট ক্রিয়েট করছি। তো আমি সেক্ষেত্রে আমি 4 লাইনের একটি ছোট্ট আমার মনের কথা লিখছি যে আমি কী বলতে চাচ্ছি। একটি দেশ স্বাধীনতা অর্জন করতে করার চাইতে রক্ষা করা কঠিন, 1 লাইন। সেজন্য আমাদের সজাগ থাকা উচিত, 2য় লাইন। আমাদের দেশে ভালো মন্দ আমরাই বুঝবো এবং সে অনুযায়ী সিদ্ধান্ত নেব, 3য় লাইন। অ্যান্ড 4th লাইন, সেখানে দেশপ্রেমের পরিচয়। একটা শর্ট কন্টেন্ট, মানে আমি জাস্ট আপনাদেরকে মানে দেখাচ্ছি যে একটা কন্টেন্ট কীভাবে আমি ক্রিয়েট করছি, অ্যাজ লাইক এ ফিল্ম, অ্যাজ লাইক এ শর্ট ফিল্ম, হোয়াট এভার ইউ থিঙ্ক। তো এই 4 লাইনটা আমি লিখলাম, আমার মেসেজটা জায়গায় পরিষ্কার, আমি মানুষ দেশকে বা বর্তমান সিচুয়েশনের উপরে আমি কিছু একটা বলতে যাচ্ছি। এখানে আপনি যেটা আপনি লিখতে চান, মানে এটাকে বলে স্ক্রিপ্ট। চলচ্চিত্র বা নাটকের ক্ষেত্রে যেরকম স্ক্রিপ্ট থাকে, একটা কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে আপনি যদি এআই নির্ভর কন্টেন্ট তৈরি করতে চান, অ্যাডভান্স টেকনোলজির উপরে ইউজ করে যদি আপনি এটা করতে চান, তাহলে আপনাকে অবশ্যই এটা মানে এই প্রযুক্তির মাধ্যমে করতে গেলে এভাবে করতে হবে। ফার্স্ট হচ্ছে আপনাকে স্ক্রিপ্টটা তৈরি করা। এই একটা স্ক্রিপ্ট আমি তৈরি করছি, তৈরি করার পরে আমি স্ক্রিপ্টটাকে নিয়ে আমি বাংলাদেশে কোনো সাইট এখন পর্যন্ত আমি পাইনি যেটি এআই ডিপেন্ড করে, এআইয়ের উপর ডিপেন্ড করে, এআই টেকনোলজিকে ভিডিও আকারে প্রকাশ করে। সো আমাদেরকে ইউএস বা ইংল্যান্ডের, ইউনাইটেড কিংডম অথবা কানাডা বা হোয়াট এভার দ্য ডেভেলপড কান্ট্রি, তাদের সাইটগুলো ইউজ করতে হয়, কিন্তু তারা তো বাংলা বুঝে না। সেজন্য আমি এই কথাটাকে আমি ইংরেজিতে কনভার্ট করছি। আমি যখন ইংরেজিতে কনভার্ট করছি, তখন সে আমাকে গুগল, আমি তো আর ইংরেজি জাহাজ না, সো আমি কী করছি, আমি এটাকে আমি ইংরেজিতে কনভার্ট করছি, গুগল বাংলা থেকে ইংরেজিতে, এবং সিম্পল কথাগুলো আসছে। এ কান্ট্রিজ ইন্ডিপেন্ডেন্স ইজ হার্ডার টু ডিফেন্ড দেন টু অ্যাচিভ, উই শুড বি লার্ন ফর দ্যাট, উই উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট good and bad of our country and take decisions accordingly. That is the identity of partisan. আচ্ছা, এইটা হচ্ছে সিম্পল ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে গুগল ইংলিশে যখন আপনি ট্রান্সলেট করবেন, এটা সিম্পল ল্যাঙ্গুয়েজ, এবং এই ল্যাঙ্গুয়েজটা মনে রাখবেন আপনার কন্টেন্টটা বেসড অন কান্ট্রি, আওয়ার কান্ট্রি অ্যান্ড অল ওয়ার্ল্ড ওয়াইড। কারণ ফেসবুক একটি ওয়ার্ল্ড ওয়াইড কোম্পানি, এখানে আপনি যেভাবে খুশি সেভাবে কন্টেন্ট তৈরি করলেই পারবেন না, কন্টেন্টটা মনে রাখতে হবে এটা ছড়াবে আস্তে আস্তে। সো এটাকে ইংরেজি এবং বাংলা বোথ আকারে তৈরি করা উদ্দেশ্য থাকা উচিত, এবং সেটা অ্যাডভান্স টেকনোলজির মাধ্যমে, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে। সেক্ষেত্রে আমি এটাকে আগে ইংরেজিতে কনভার্ট করে নিলাম, ভেরি সিম্পল ল্যাঙ্গুয়েজে এটা করার পরে আমি যেটা করছি যে আমার কাছে আমি এআই যে একটা আছে আপনার কী বলে এটাকে, এআই যে এআই অ্যাসিস্ট্যান্ট যাকে বলি, মনিকা, আমি মনিকা ইউজ করি। মনিকা ইউজ করার কারণটা হচ্ছে কি, যে মনিকা আমাকে অনেক ভালোভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ওয়ার্ড অথবা সেন্টেন্সগুলোকে ইমপ্রুভ করে দেয়, এবং সেটা পোলাইটলি হবে না ইমপ্রুভ হবে নাকি অ্যাগ্রেসিভলি হবে, সে আমাকে বলে দেয়।
আমি যখন তাকে বলি যে এটা আমাকে ইংরেজিটা সুন্দর করে সাজিয়ে দাও, তখন সে, আমি যখন এই গুগল ট্রান্সলেট করে ইংরেজিটাকে সাজিয়ে ওকে দিলাম, ও আমাকে এটাকে আরও উন্নত ভাষায় এবং সুন্দর করে লিখে দিল। কী লিখছে দেখেন, কোথা থেকে কোথায় লেখাটা আসছে। ডিফেন্ডিং এ কান্ট্রিজ ইন্ডিপেন্ডেন্স ইজ অফেন মোর চ্যালেঞ্জিং দ্যান attaining it. It's important to remain vigilant and aware of this by carefully evaluating both the positive and negative aspects of our country. We can make well-informed decisions. This is an integral part of patriotism. আচ্ছা, এটা হচ্ছে মূল ইংরেজি। মানে এই ইংরেজিটা এখন দেখা যাচ্ছে অ্যাডভান্স দেশগুলা এবং এআই প্রযুক্তি খুব ভালোভাবে এটাকে বুঝতে পারবে। তো আমি ইংরেজিটাকে আমি অবশ্যই এটাকে কপি করে কি করছি আমি, এরপর আমার সেকেন্ড কাজটা আমি কি করছি, ওই কপিটাকে নিয়ে আমি একটা এআই অর্থাৎ স্ক্রিপ্ট টু ভিডিও এআই নির্ভর একটা সাইটে গিয়েছি। সে সাইটটা হতে পারে, অনেক সাইট আছে, তার মধ্যে একটা আমি ইউজ করি ইনভিডিও এআই। এই ইনভিডিও এআইতে গিয়ে আমি এইখানে একটা স্ক্রিপ্টটাকে পেস্ট করছি যে তুমি আমাকে এই যে যেটা আমি পেয়েছি ইংরেজিটা, এবং আমার উদ্দেশ্য কিন্তু বাংলা ওই কথাগুলোই যেটা উন্নত মানের ইংরেজিতে আসছে। একটি দেশ স্বাধীনতা অর্জন করার চাইতে রক্ষা করা কঠিন, সেজন্য আমাদের সজাগ থাকা উচিত। আমাদের দেশে ভালো মন্দ আমরাই বুঝবো এবং সে অনুযায়ী সিদ্ধান্ত নেব, সেখানেই দেশপ্রেমের পরিচয়। এটারই উন্নত ভাষায় ইংরেজিতে এটাই আসছে। আসার পরে আমি এআই প্রযুক্তির মাধ্যমে এটা আমি নিয়ে আসার পরে আমি এটি যখনই আমি এটি ডায়লগ বক্সে দিয়েছি, তখন তারা এই ভিডিওটা জেনারেট করে দিছে এবং দেখা গেছে কি সে নিজের থেকে আরও ভালো, আরও সুন্দর, আরও ফার্স্ট ক্লাস করে সে আমাকে একটা ভিডিও তৈরি করে দিছে। এখন এই ভিডিওটা আমার পছন্দ নাও হতে পারে না, মানে আমার ভালো লাগলো না, আমি এর চেয়ে একটু ভালো ভিডিও চাই, আমি এর চেয়ে একটু উন্নত মানের ভিডিও চাই। সো আমি আবার যদি দিই তাহলে সে আবারও একটা ভিডিও সে প্রকাশ করবে। এটা হচ্ছে আমার স্ক্রিপ্ট টু ভিডিও জেনারেটর, অর্থাৎ আমার যে স্ক্রিপ্টটা ছিল বেসড অন দ্য স্ক্রিপ্ট, এআই আমাকে একটা ভিডিও তৈরি করে দিছে। আরেকটা আমি সাইট ইউজ করি, সেটা হচ্ছে ফ্লিকি। এখানে আমি মানে এটার ওইটার মধ্যে পার্থক্য হচ্ছে যে ও নিজের থেকে একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করে, ও নিজের থেকে একটা সেন্টেন্স বা একটা কী বলো প্যারাগ্রাফ ইউজ করে বেসড অন মাই টার্গেট, এবং সে অনুযায়ী ভিডিও তৈরি করে। আর এখানে হচ্ছে আপনার আমি যেটা দিব সে লাইন বাই লাইন, লাইন টু লাইন সে এটাকে ভিডিও আকারে আমাকে তৈরি করে দেবে। যেমন দেখেন, ভোট, দ্যাট ইজ দ্য রাইট অফ অফ এনি সিটিজেন। তারপর এখানে বিভিন্ন রকমের ভিডিও সে ক্লিপগুলোকে অ্যাড করছে এবং আমাকে বলছে তুমি দেখো যে এই ভিডিওগুলো তোমার চলে কি না। তো আমি দেখতে চাইলে সে আমাকে দেখাবে যে হ্যাঁ, এবং আমি যদি দেখি যে হ্যাঁ এটা আমার পছন্দনীয় ভিডিও হয়েছে, অর্থাৎ আমি যেটা বলতে চাইছি সেটা অ্যাকচুয়ালি আমাকে ক্যারি করতে পারতেছে, আমার মেসেজটা ক্যারি করতে পারতেছে এবং সাধারণ মানুষ এটিকে বুঝবে, তখন আমি এটাকে নিতে পারি এবং এটাকে আমি ডাউনলোড করে তখন আমি এটাকে ডাউনলোড করে রাখতে পারি। আচ্ছা, ডাউনলোড করে রাখতে পারি। এটাই হচ্ছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর একটা সবচেয়ে মানে অত্যন্ত উপকারী একটা মাধ্যম, যেটা দিয়ে আমি নিজেকে না দেখিয়ে, নিজের শরীর প্রদর্শন না করে, হোয়াট অ্যাম আই সেইং অ্যান্ড হোয়াট ইজ মাই টার্গেট টু অ্যাকোমোডেট ইন আওয়ার সোসাইটি, সেটাকে আমি করতে পারি। আচ্ছা, তো আমি তার দুইটা আমি সাইট থেকে দেখালাম, একটা এই সাইট থেকে আমি একটা ভিডিও পাইতে পারি, এই সাইট থেকে একটা ভিডিও পাইতে পারি। কিসের উপরে বেস করে আমি আবারও আসি, এই স্ক্রিপ্টের উপরে বেস করে। আর এই স্ক্রিপ্টের বাংলা আমি তৈরি করছিলাম যে আমার উদ্দেশ্য এই কথাগুলোকে মানুষকে জানানো। তাহলে আমার একটা হচ্ছে বাংলা কথা, সেটাকে ইংরেজিতে কনভার্ট করা এবং সেটাকে এআইয়ের অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে আরও উন্নত ইংরেজিতে কনভার্ট করা, দেন আমি এআই স্ক্রিপ্ট ভিডিওর মাধ্যমে এইটাকে ভিডিও আকারে প্রকাশ করা। এইটি যখন ভিডিও আকারে প্রকাশ হয়ে যাবে এবং আমি যখন দেখব যে হ্যাঁ এইটা আমার জন্য ভালো হয়েছে, ভিডিওটা আমার কাছে ভালো লাগছে এবং মানুষের কাছে ভালো লাগবে, তখন আমি এটাকে ডাউনলোড করে ফেলব।
কিন্তু ডাউনলোড করার পরে কাজটা শেষ হয়ে যায় না, কারণ সেখানে সম্পূর্ণ ইউএস ল্যাঙ্গুয়েজ ইউজ হবে, ইউনাইটেড কিংডমের ল্যাঙ্গুয়েজ ইউজ হবে। সো আমাদের বাঙালি সাধারণ মানুষ যারা ফেসবুক ইউজ করে, আমি একদম সাধারণ মানুষের কথা থেকেই চিন্তা করি, তারা যেন বুঝতে পারবে কিনা, তারা তো বুঝবে না ইংরেজি এবং অত্যন্ত উন্নত মানের ইংরেজি, বা শুধু ভিডিওটা সে এনজয় করতে পারে, বাট এটা তো আমার উদ্দেশ্য না। সো আমি সেক্ষেত্রে কী করতে পারি, সেকেন্ড কাজটা, আমি ভিডিওটা আমি কি অ্যাকসেপ্ট করলাম, হ্যাঁ ঠিক আছে এই ভিডিওটা আমার চলবে, দেন আমি যেটা করব যে আমার এই কথাগুলো, সেই কথাগুলোকে আমি বাংলায় এই কথাগুলো আমি বাংলায় নিয়ে আসবো। বাংলায় নিয়ে আসতে গেলে আমি আর একটা এআই ইউজ করব, অর্থাৎ এআই বাংলা ভয়েস জেনারেটর আমি এটা ইউজ করতে পারি। যেমন এখানে একটা আছে টেক্সট টু স্পিচ বাংলা। আমি যখন এই টেক্সট টু স্পিচ বাংলাতে যাব এবং গিয়ে আমি ক্লিক করার পরে নিউ ক্রিয়েট অডিওতে যাব, গিয়ে এখানে আমার একটা উদাহরণ দিচ্ছে যে তুমি এভাবে এখানে একটা কপি পেস্ট করো। তখন আমি কি করতেছি, আমি এই কথাটা আমি যদি এখান থেকে নিয়ে গিয়ে এখানে কপি করে পেস্ট করি, তাহলে আমি ক্রিয়েট অডিও দিলে দেখা গেছে যে সে সুন্দর করে আমাকে এই কথাটাই অত্যন্ত মানে প্রয়োজন অনুসারী সে আমাকে বলবে। অর্থাৎ আমি বাংলা কথাটাকে ডাউনলোড করছি। যেমন এই যে আমি উদাহরণটা দিচ্ছি, একটি দেশ স্বাধীনতা অর্জন করার চাইতে রক্ষা করা কঠিন। এই যে এতটুকু আমি হয়ে গেল একটা ক্লিপ, অর্থাৎ আমার 4 লাইনে 4টা ক্লিপ হবে। এই 4 লাইনে 4টা ক্লিপ আমি এখান থেকে নাও ডাউনলোড করে, তাহলে প্রথমে আমি একটা স্ক্রিপ্ট তৈরি করছি, ইংরেজিতে কনভার্ট করছি, উন্নত মানের এআই ইংরেজিতে নিয়ে আসছি, এরপর আমি এআই ভিডিও তৈরি করছি, এরপরে আমি আমার বাংলা কথাগুলো আমার বাংলা ভাইদের জন্য, বোনদের জন্য বোঝানোর জন্য আমি কি করছি, আমি এটাকে বাংলা স্পিচে নিয়ে এসে ডাউনলোড করছি। তাহলে আমার 2টা কাজ হলো। অর্থাৎ একটা ভিডিও যখন চলে, একটা সিনেমা যখন চলে, একটা শর্ট ফিল্ম যখন চলে, একটা নাটক যখন চলে, 3 ধরনের কাজ হয়। একটা হয় ভিডিওর অভিনয়, একটা হয় ডায়লগ, আরটা হয় হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো আমি এখানে 2টা কাজ করে ফেলছি। একটা হচ্ছে আমি ভিডিও তৈরি করে ফেলছি, আমি বাংলা স্পিচ ডাউনলোড করে ফেলছি, আর আমি এখন শুধু আমার বাকি থাকলো কি, আমি সাউন্ড বা মিউজিক তৈরি করা। একটা নিয়ে মনে রাখতে হবে, আমি ডুপ্লিকেসি পছন্দ করি না, ফেসবুকও করে না, কপিরাইট আমি নিজে পছন্দ করি না, কপিরাইট খাইতেও পছন্দ করি না, আমি নিজে থেকে সব তৈরি করি। তো সাউন্ড ড্র নামে একটা সাইট আমি ইউজ করি, যেখানে আমি নিজে থেকে সাউন্ড বা মিউজিক ইউজ করতে পারি। আমি এখানে কী ধরনের মিউজিক ইউজ করব সেটা সে আমাকে বলে দিবে। যেমন ট্রাই ফর ফ্রি, আমি এখানে ক্লিক করলে সে আমাকে বলবে তুমি কোন ধরনের মিউজিক চাও। আমি যদি বলি যে আমি এখানে বিটস মিউজিক, রক আছে, অ্যাকোস্টিক আছে, হিপহপ আছে, বিভিন্ন ধরনের মিউজিক, পপ আছে, ইলেকট্রনিকা আছে, হোয়াটএভার, আমার কন্টেন্টের সাথে যে মিউজিকটা যায়, আমি সেই মিউজিকটাকে আমি ক্লিক করে নিয়ে আসতে পারি। যেমন ফানি অ্যান্ড ওয়ার্ড, যেমন আমি একটা মিউজিক, এই মিউজিকটাকে আমি কী করলাম, সাপোজ আমি এটাকে নিয়ে আসার পরে সে আমাকে প্রথমে একটা মিউজিক দিল, সে আমাকে দেখাবে যে এটা এই মিউজিকটা মনে করেন আমার পছন্দ হচ্ছে বা হচ্ছে না। তো আমি কি করব, আমার এই মিউজিকটা এরকম ভালো লাগতেছে না, তো আমি এই মিউজিকটাকে চেঞ্জ করতে পারি। যেমন ধরুন আমি এই জায়গায় মিউজিকটাকে চেঞ্জ করে ফেলতে পারি, টোটালি। কীভাবে করতে পারি, যেভাবে মিউজিকটাকে আমি টোটালি চেঞ্জ করে ফেলতে পারি, এইভাবে নিজে থেকে তৈরি করা যায়। করার পরে আমি এই মিউজিকটাকে ডাউনলোড করতে পারি, ঠিক আছে, আমি এই মিউজিকটাকে তখন ডাউনলোড করতে পারি। ডাউনলোড করার পরে তাহলে আমার মোটামুটি যে একটা কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে গিয়ে আমি যে 3টা জিনিস প্রয়োজন হয়। একটা হচ্ছে কন্টেন্ট বা স্ক্রিপ্ট, সেটাকে ইংরেজিতে কনভার্ট করে এআই প্রযুক্তির মাধ্যমে ভিডিওটা তৈরি করা, এরপরে হচ্ছে আপনার বাংলা স্পিচ দেওয়া, এবং তার সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে তৈরি করে ডাউনলোড করা। এই 3টে কাজ হয়ে গেল। 3টে কাজ হওয়ার পরে আমি তখন এটাকে নিয়ে চলে যাই ক্যাপকাটে নিয়ে গিয়ে আমি ভিডিওটা আপলোড করি, আমি স্পিচগুলোকে আপলোড করি সেকেন্ডে, এবং লাস্টে গিয়ে আমি মিউজিকটাকে আপলোড করি। এবং আপলোড করার পরে আমি দেখি
যে আমার কতখানি বড় ভিডিও হলো, কোন জায়গাটা আমার গ্যাপ আছে, কোন জায়গাটা আমার বাদ দেওয়া উচিত, এইগুলো সব কিছু মিলায় আমি যখন এটা করি, মানে কমপ্লিট করি, রিভিউ করি, তখন ফাইনালাইজ করি। যেখানে আমার কাটার দরকার আমি কেটে দিই, কাটার দরকার না আমি কাটি না। আমার মিউজিকটা ঠিক আছে কি না এবং জায়গার মতন ঠিকভাবে বসছে কি না আমি এগুলো চেক করি। করার পরে যখন আমি স্যাটিসফাই হই, দেন আমি এখান থেকে এক্সপোর্ট করি। এই এক্সপোর্ট করার মাধ্যমে আমি ভিডিওটা পাই। ভিডিওটা পাওয়ার পরে আমি এটাকে ফেসবুকে রিল আকারে নিয়ে আসি। এবং এটা আমি যদি ভিডিওটা শুধু এখান থেকে ফেসবুক আকারে নিয়ে আসা না, আমি ইউটিউবেও ইউজ করি। আমার ইউটিউব চ্যানেল আছে, আমি ইউটিউবে ইউজ করি। টিকটক আছে আমার, আমি টিকটক ইউজ করতে পারি। একই জিনিস একই টাইমে 3টা ডোমেইনে আমি ইউজ করতে পারি। আর এই হচ্ছে মূলত এআই প্রযুক্তির মাধ্যমে আপনি একটা স্ক্রিপ্টের মাধ্যমে ভিডিও তৈরি করা এবং এই ভিডিওটা আপনি অনলাইনে ছেড়ে দেওয়া। এবং সবচেয়ে বড় কথা কি, যে এটি এমন একটা জিনিস যেটি সমাজ মানুষকে প্রভাবিত করতে পারে যদি সে জেন্টেল হয়। আর আমাদের এখানে তো আসলে মানে কি বলবো, আর তারা তো এক রকমের অন্য রকমের ভিডিও পছন্দ করে, সো তাদেরটা আলাদা। বাট আমার উদ্দেশ্য এটা, আমি কেন এটা করতেছি, আমি কেন এটা শিখছি, এটা আমি নিজে থেকে শিখছি। এটা আমাকে কেউ শিখায় দেয়নি। এই যে আমি আল্লাহ পাক আমাকে স্মরণশক্তি যা দিচ্ছে আমি এটা থেকে মেরে শিখতেছি এবং শিখছি। তো আলহামদুলিল্লাহ, শেখার পরে আমি এই জিনিসটাকে ভিডিও করে আমি আপলোড করে ছাড়ার পরে ফেসবুকে তখন যাই। ফেসবুক আমাকে কী দেয়, আমাকে ফেসবুক আমাকে এডুকেশনাল আমাকে অ্যাওয়ার্ড দিছে, আমাকে কন্টেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ড দিছে। আমি 3টা স্পেশাল ব্যাচ পাইছি বিকজ অফ টোটালি উইদাউট কপিরাইটে নিউ কন্টেন্ট, নিউ টপিক এবং নিউ ভিডিও, নিউ মিউজিক উইদাউট এনি copyright. I got it. However, it will be continue from me. আর এটা ডিপেন্ড করতে সিচুয়েশনের উপরে, কোন সিচুয়েশনে দাঁড়ায় আমি কী তৈরি করতেছি সেটার উপরে। আর হচ্ছে যে এটা কেন আমি করতেছি, আর একটা উদ্দেশ্য হচ্ছে যে আমি একসময় আমি চেষ্টা করতেছি, মনিটাইজেশন আমার পুরো হয়ে গেল, 60,000 মিনিট হয়ে গেছে, ইত্যাদি হয়ে গেছে। হওয়ার পরে আমার কী হচ্ছে, আমি ইনকাম করতে চাই। ইনকাম করতে গেলে তো আপনাকে দেখাতে হবে। কী দেখাবেন আপনি? আপনাকে শরীর দেখাবেন, রান্না দেখাবেন, একই মাংস রান্না কয়বার দেখাবেন? সো কন্টেন্ট ক্রিয়েট হচ্ছে ডিফারেন্ট একটা ফ্যাক্ট, অ্যাজ লাইক দ্যাট এ ডিরেক্টর। আমি কন্টেন্ট ডিরেক্টরের পাইছি, যে কন্টেন্ট অনেকেই পাইয়ে থাকতে পারে, আমার কাছে ওটা বড় কথা না। বাট এগুলো শিখার কোনো শেষ নেই। আমি নিজের থেকে এগুলো শিখছি এবং আমি এটা সবার সঙ্গে শেয়ার করলাম। কারণ আমাদের এখন ওই ফেসবুক খুললে দেখা যায় আমি 1 লাখ ইনকাম করি, আমি 5 লাখ ইনকাম করি। আর আমার বক্তব্য, আমি 1 টাকা ইনকাম করিনি, তবে আমি সবচেয়ে বেশি ইনকাম বা আমার অর্জন যেটা, সেটা হচ্ছে আমি শিখছি। এটাই আমার বড় অর্জন এবং আই থিঙ্ক দ্যাট আল্লাহ আমাকে এটা শিখাইছে এবং আমি এটা ভবিষ্যতে এটার ফলাফল পাবো এবং এটা নিয়ে আমি ভবিষ্যতে আরও ভালো কাজ করতে পারবো। আমি কন্টেন্ট ক্রিয়েট করতে পারি, ইট ইজ মাই ক্যাপাসিটি এবং এটা আমার অ্যাচিভমেন্ট এবং এটির জন্য আমি ফ্রিল্যান্সিংও কাজ করতে পারবো। হাউএভার, এই হচ্ছে আমার টোটাল। তো আমি এই কাজটা করতে গেলে অনেকগুলা টুলস ইউজ করতে হয়, অনেক কিছু ইউজ করতে, ল্যাপটপ ছাড়া তো সম্ভবই না, মোবাইল ছাড়া ল্যাপটপ ছাড়া সম্ভব না। আর এটা করতে গেলে 4 ঘন্টা, আমার জন্য 4 ঘন্টা সময় লাগে। আমি 30 সেকেন্ডের একটা ভিডিও তৈরি করতে গেলে আমার জন্য 4 ঘন্টা সময় লাগে, রেগুলার 4 ঘন্টা সময় লাগে অ্যাটলিস্ট, যদি খুব ভালোভাবে করতে চাই। সো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি কপিরাইট চাই না, কপিরাইট পছন্দ করি না। আই ডোন্ট লাইক কপিরাইট, আই ওয়ান্ট টু মেক অ্যান্ড এনশিওর দ্য ক্রিয়েটিভিটি। এটাই আমার উদ্দেশ্য ছিল। এই উদ্দেশ্য নিয়ে আমি আজকে এতটুকুই আপনাদেরকে জানালাম। যারা পরবর্তীতে ভিডিও দেখবেন, যদি মনে করে থাকেন যে কিছুটা জানতে পারছেন, তারা দোয়া করবেন যেন আমি আরও শিখতে পারি এবং আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। উদ্দেশ্য ছিল 2টা, লাইভে কিছু বলা, ফেসবুকে আসার একটা কারণ, ফেসবুকে লাইভে আসার কারণ হচ্ছে যে লাইভে আসতে হয়। আর একটা উদ্দেশ্য ছিল হোয়াট ইজ মাই লার্নিং, আই ওয়ান্ট টু শেয়ার উইথ অল। আপনি কী করে ইনকাম করবেন আপনার ব্যাপার। লাখ লাখ ইনকাম করে, কোটি কোটি ইনকাম করে, এখানে চাপ দিলে ইনকাম, ওখানে চাপ দিলে ইনকাম, এইসব ভিডিও আমি পছন্দ করি না এবং আমি এগুলো দেখিও না। আমি নিজের উপরে এটা কনফিডেন্টলি নিজের থেকেই কাজটা করি এবং নিজের থেকেই আমি সব কিছু তৈরি করি। এই পর্যন্ত থাকবে। আর যদি কারো কোনো উপকার করতে পারি এই ইনফরমেশনের ক্ষেত্রে, আমাকে ফ্রিলি জানাবেন, মেসেজ দেবেন, অবশ্যই আমি হেল্প করব।
আজকে এ পর্যন্তই। ধন্যবাদ এবং ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।